ছোটদের একটা ভীষণ পছন্দের খাবার পিৎজা। তবে বাইরে থেকে সবসময় পিৎজা অর্ডার করে ছোটদের খাওয়ানো যায় না, আর খাওয়ানো ঠিকও নয়। বাড়িতেও যে সবসময় পিৎজা বানিয়ে দেওয়া যায় সেরকমটাও হয় না। তবে এই রকম ব্রেড পিৎজা কিন্তু আপনারা বানিয়ে দিতেই পারেন। ব্রেড পিৎজা বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা সস রেডি করলাম। 2 টেবিল চামচ নিয়েছি মেয়োনিজ আর 1 চামচ নিয়েছি টমেটো কেচাপ। দুটোকে এইভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে চাইলে আপনারা একটু অরিগানো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন একবারে, সেক্ষেত্রে পিৎজা সসটা তৈরি হয়ে গেল। এবার ব্রেডটা, আমি এখানে আটা ব্রেড নিয়েছি, আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন, মাল্টিগ্রেন ব্রেড নিতে পারেন, আবার এমনি ময়দার যে ব্রেডটা হয় সেটাও নিতে পারেন। 2-3 মিনিট ব্রেডটা একটুখানি গ্রিল করে নিয়েছি, একটু বাটার লাগিয়ে গ্রিল করে নিয়েছি। আপনারা চাইলে এটা ননস্টিক তাওয়া বা আয়রন তাওয়াতে গ্যাস ওভেনও সেঁকে নিতে পারেন। এবার এই ব্রেডের এক পাশে যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে সসটা একটু কমই দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। এরপর এর ওপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়েছি। আমার কাছে আর কোনো সবজি আজকে ছিল না, তাই এই দুটোই দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও যে বেল পেপার হয়, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সেগুলো থাকলে সেগুলো ছোট করে কুচিয়ে দিতে পারেন। কর্ন দিতে পারেন, মাশরুম ছোট করে টুকরো করে দিতে পারেন। মাশরুমটা সেক্ষেত্রে একটু বয়েল করে নিতে হবে। সসেস থাকলে সেটাও দিতে পারেন, চিকেন সসেস বা গ্রিল করা যে চিকেনের ছোট টুকরো সেটাও দিতে পারেন। এবার এর মধ্যে চিজ দিয়ে দিলাম। আমি এখানে প্রসেস চিজ আর আমার কাছে একটু ওই মজরেলা চিজ ছিল, ছোট টুকরো টুকরো যে চিজটা পাওয়া যায় সেটাও ব্যবহার করেছি। অরিগ্যানো দিলাম একটু, আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স, যেটা পিৎজা বানানোর জন্য দিতেই হয়। এবার এর ওপরে যে ছোট চিজের এই যে টুকরো সেটা একটুখানি এইভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একরকম চিজ ব্যবহার করতে পারেন। স্লাইস চিজ যেটা পাওয়া যায় প্রসেস, সেটাও দিতে পারেন। একটা করে স্লাইস একটা ব্রেডের জন্য একটু বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে অর্ধেকটা করে দিতে পারেন। সব শেষে আরও একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। এবার 7 থেকে 8 মিনিটের জন্য কনভেকশন মোডে 180 ডিগ্রিতে একটু বেক করে নিয়েছি। আপনারা গ্যাস ওভেনে করলে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 7-8 মিনিট একটুখানি কুক করে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেড পিৎজা। আমি জানেন তো এভাবে রুটি পিৎজাও বানাই। সেক্ষেত্রে আগের থেকে যাওয়া রুটিতে এইভাবে টপিং দিয়ে চিজ, তার সাথে যা যা ইচ্ছে সবজি বা অরিগ্যানো, চিলি ফ্লেক্স এসব দিয়ে 7-8 মিনিট কনভেকশানে 180 ডিগ্রিতে বেক করে নিলেই তৈরি হয়ে যায় রুটি পিৎজা। কখনো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো জানাবেন কিন্তু।